হরে কৃষ্ণা। অনেক দিন আগেকার কথা। এক পরম বিষ্ণু ভক্ত ছিলেন। নাম ছিল সাধনা কসাই। তিনি ব্যাপারীতে মাংস ব্যাপারী ছিলেন। মাংসের দোকান ছিল তার, আর মাংসের দোকান মাংস বেচেই তার সংসার চলত। এই সাধনা কসাই স্বভাবে খুব সৎ চরিত্রের মানুষ ছিলেন, কিন্তু পরম বিষ্ণু ভক্ত ছিলেন। সারাক্ষণ মুখে শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি এই রকম নাম গুণাগুণ করতে থাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, মাংসের দোকানে মাংস বেচতেন বটে, কিন্তু মাংস বেচার সাথে সাথে শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি মুখে নাম গুণাগুণ করতেই থাকতেন। এক ব্যক্তি এসে বললেন, আরে দাদা, আমাকে 2 কিলো মাংস দিন তো। সাধনা কষা মাংস দিচ্ছেন আর মুখে শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। লোক দেখে অবাক হয়ে গেলেন, আর পাশে একজন দাঁড়িয়েছিলেন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করলেন, আরে এ কেমন ধরনের ব্যাপারী? আরে একদিকে মাংসের দোকান মাংস বেচছে, আবার মুখে ভগবানের নাম গুণাগুণ করছে। পাশ থেকে ওই ব্যক্তি বলে উঠলেন, আরে তুমি দেখলে কোথায়? এই ব্যক্তি তো এইরকমই, এই অনেক বছর ধরে মাংস বেচছেন, কিন্তু মুখে সারাক্ষণ ভগবানের নামেই থাকে। বলছি কেমন ব্যাপারী, মাংস বেচছে তার ওর মুখে হরিনাম, এটা কিভাবে সম্ভব হতে পারে? তো এইরম সাধনা কসাই ছিলেন। মাংস বেচতেন আর মুখে ভগবানের নাম গুণাগুণ করতেন। তো একদিন জঙ্গল থেকে দোকানে আসছিলেন এই সাধনা কসাই, আর দোকানের দিকে আস্তে আস্তে জঙ্গলের রাস্তায় পায়ে ঠেকে একটা বড় পাথর। পায়ে খুব আঘাতও লাগে। সাধনা কসাই নিচের দিকে তাকিয়ে দেখে, আরে এই তো অপূর্ব একটা কালো পাথর পড়ে রয়েছে। পাথরটাকে হাতে তুললেন, ভাবলেন এই পাথরটা এত সুন্দর দেখতে, তাহলে আমার মাংসের দোকানের কাজে লাগাবো। পাথরটাকে দোকানে নিয়ে গেলেন, আর দোকানে নিয়ে গিয়ে মাংসের দোকানে কাজে লাগালেন, বাটখারা হিসাবে কাজে লাগালেন। যতবারই মাংস বেচে ততবারই কালো পাথরটা চাপিয়ে মাংস বেচে। কিন্তু প্রথম যখন কালো পাথরটা নিয়ে মাংস বেচা আরম্ভ করলেন, একজন ব্যক্তি এসে বললেন, আরে দাদা, আমাকে 2.5 কিলো মাংস দিন তো। তখন সাধনা কসাই কালো পাথরটা ব্যবহার করলেন, দেখলেন 2.5 কিলো ওজন হয়ে গেল। ব্যাস, তারপর রেখে দিলেন। ফের পরক্ষণে আবার কোনো এক ব্যক্তি এলেন মাংস নিতে। তিনি এসে বললেন, আরে দাদা, আমাকে 5 কিলো মাংস দিন। সাধনা কসাই বললেন, পাথরটা একবার চাপিয়ে দেখি। যেই পাথরটা চাপিয়েছে, দেখলো সেই 5 কিলো ওজনের পাথর হয়ে গেল। সাধনা কসাই দেখে তো অবাক, যতবারই কালো পাথরটা দিয়ে মাপে ততবারই সেই ওজনের 5 কিলো 2 কিলো 3 কিলো পাথরের ওজন হয়ে যাচ্ছে। সাধনা কসাই দেখে তো অবাক, আরে এ তো কোনো সাধারণ পাথর নয়, এ তো কোনো জাদু পাথর। আর এই কথা আস্তে আস্তে ছড়িয়ে গেল যে সাধনা কসাইয়ের দোকানে একটা অপূর্ব কালো জাদু পাথর রয়েছে, যা যত ওজনেরই মাংস বেচুক না কেন, প্রত্যেক ওজনেরই এই পাথর হয়ে যাচ্ছে। এই তো কথা সব জায়গায় ছড়িয়ে যায়, আর বিভিন্ন লোক আসতে থাকে সাধনা কসাইয়ের দোকানে। সাধনা কসাইয়ের ব্যবসা উত্তরোত্তর বাড়তে থাকে, আর তিনি নিজেকে ভাগ্যবান মনে করলেন যে কালো পাথরটার জন্যই আমার ব্যবসা এত বেড়ে গেছে, আমি আরও অনেক উপকার পেয়েছি। আমি এইরকমভাবে ভগবানের নাম গুণাগুণ করতে থাকে আর এই ব্যবসা করতে থাকে। তা সুদূর এক গ্রামে খবর যায় এক ব্রাহ্মণের কাছে। যখন ব্রাহ্মণ শোনে এই কথা, তখন আশ্চর্য হয়ে গেলেন যে কালো পাথর সাধনা কসাইয়ের দোকানে জাদু পাথর। আমার তো সন্দেহ হচ্ছে জাদু কোনো পাথর নয়, নারায়ণ শিলা নয় তো, একবার কি দেখে আসতে হবে। একদিন দোকান এলেন এক ব্যক্তির সাথে, আর এসে দেখলেন যে সাধনা কসাই সত্যিই তাই তো, মুখে ভগবানের নাম গুণাগুণ করছে, আর এই কালো পাথর দিয়ে মাংস বেচছেন। যত ওজনের মাংস চাপাচ্ছে তত ওজনেরই কালো পাথরটা ওজন হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ মশাই সব বুঝতে পারলেন, না, এই সাধারণ পাথর নয়, এই নারায়ণ শিলা। এ তো অপবিত্র জায়গায় রেখে তাকে এরকমভাবে ব্যবহার করছে, এ তো মহা অপরাধ। সাধনা কসাইয়ের কাছে গেলেন,
আর সাধনা কষাইকে বললেন, হে সাধনা কষাই, আপনি সত্যি খুবই ভাগ্যবান, কিন্তু শুনলাম আপনার কাছে কোন এক কালো জাদু পাথর রয়েছে, যার জন্য যত ওজনেরই আপনি মাংস চাপান না কেন তা তত ওজনেরই হয়ে যায়। সাধনা কষাই তো অবাক হয়ে বললেন, এই ব্রাহ্মণ মশাই না জানি কি না কি বলে বসে এখন। সাধনা কষাই বিনম্র চিত্তে বললেন, হ্যাঁ ব্রাহ্মণ মশাই, এই কালো পাথর আমি পেয়েছি জঙ্গল থেকে। তো যেখান থেকে এসেছি সেখান থেকে আমার ব্যবসা বাড়তে চলেছে, আরও উত্তরোত্তর ব্যবসা বাড়তে চলেছে। ব্রাহ্মণ মশাই করো জোরে নিবেদন করলেন, সাধনা তুমি জানো এই পাথরটা কি? সাধনা বললেন, না তো ব্রাহ্মণ মশাই। ব্রাহ্মণ মশাই বললেন, সাধনা এই কালো পাথর সাধারণ কোনো পাথর নয়, এই হচ্ছে নারায়ণ শিলা, ভগবান বিষ্ণুর মূর্তি এটা, যাকে তুমি অপবিত্র জায়গায় রেখে তুমি এইভাবে মাংস বেচার কাজে লাগিয়েছ। এই ভগবানের নারায়ণ শিলা, একে মন্দিরে স্থাপিত করতে হবে, নাহলে তুমি যে মহাবড় অপরাধ করছো। সাধনা কষাই ভয়ে কাঁপতে থাকলেন যে কি বললেন ব্রাহ্মণ মশাই, এই ভগবান নারায়ণ শিলা যাকে আমি মাংস বেচার কাজে লাগিয়েছি, না 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 না, এ তো মহাবড় অপরাধ করেছি। ভগবানের নাম গুণান করি, ভগবানের সেবা করি, আর ভগবানের নারায়ণ শিলাকে আমি এই কাজে লাগিয়েছি, না না, আমার তো অপরাধ হয়ে গেছে অনেক, আমি তো পাথরটাকে চিনতেই পারিনি। হে ব্রাহ্মণ মশাই, এখন কি করব? তখন ব্রাহ্মণ মশাই বললেন, সাধনা দাও, এই কালো পাথরটা আমায় দাও, আমি মন্দিরে ভগবানের সেবা করব, নিত্য সেবা করব, এই নারায়ণ শিলাকে নিয়ে প্রতিষ্ঠা করব, খুব সেবা অর্চনা করব, তাতে তুমি অপরাধ থেকেও বাঁচবে আর ভগবান নারায়ণের সেবা অর্চনাও হবে। সাধনা কষাই বললেন, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মশাই, আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। সরল মনে বিনম্র চিত্তে সেই ব্রাহ্মণ মশাইকে নারায়ণ শিলা দিয়ে দিলেন। নারায়ণ শিলাকে ব্রাহ্মণ মশাই বাড়িতে প্রতিষ্ঠা করলেন, মন্দিরে খুব সুন্দরভাবে সেবা অর্চনা শুরু করলেন। এইরকমভাবে একটা সপ্তাহ কাটে। ঠিক একদিনকার ঘটনা, স্বয়ং ভগবান এই ব্রাহ্মণের স্বপ্নে আবির্ভূত হন আর বললেন, হে পুরোহিত মশাই, তোমার সেবায় সত্যি আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমি কেবল সাধনা কষায়ের কাছে থাকতে চাই। সে আমার নিত্য নাম গুণাগুণ করে, আর আমি ওই নাম গুণাগুণ শুনতে খুব আনন্দ লাগে আমার, তাই সে আমার যেখানেই রাখুক না কেন, আমি ওই সাধনা কষায়ের কাছেই থাকতে চাই, কারণ সে আমায় প্রত্যেক দিন নাম গুণাগুণ শোনায়। হে ব্রাহ্মণ মশাই, তুমি রাগ করো না, তুমি আমাকে ওর কাছেই দিয়ে আসো। ব্রাহ্মণ মশাই তো অবাক হলেন যে সাধনা কষায়ের কাছে ভগবান যেতে চান, ভগবান এই অপবিত্র জায়গায় থাকতে চান, কারণ ভগবানকে নাম গুণাগুণ শোনায়, তাহলে সে কেমন ভক্ত। ব্রাহ্মণ মশাইয়ের চোখ খুলে গেল, আর পরের দিন সেই নারায়ণ শিলা নিয়ে সাধনা কষায়ের কাছে ছুটে গেলেন। সাধনা কষাই দেখে তো অবাক যে না জানি ব্রাহ্মণ মশাই আর কি না কি অপরাধের কথা বলে বসে, একে তো অপরাধ করে বসে আছি। ব্রাহ্মণ মশাই করো জোরে সাধনা কষায়ের চরণে পড়ে নিবেদন করলেন, সাধনা তুমি সত্যি খুব ভাগ্যবান, সত্যি খুব ভাগ্যবান, কারণ স্বয়ং ভগবান কাল রাতে স্বপ্নে আমাকে আদেশ করলেন আমি তোমার কাছে থাকতে চাই। স্বয়ং ভগবান তোমার কাছে থাকতে চায়, তোমার ওই অপবিত্র জায়গা থেকে তোমার নাম গুণাগুণ শুনতে খুব ভালোবাসেন ভগবান। এই কথা শোনা মাত্র সাধনা কষায়ের চোখে জল চলে আসে যে ভগবান আমার নাম গুণাগুণ শুনতে চায়, আমি অপবিত্র জায়গা থেকে রেখে ওনার নাম গুণাগুণ শোনাই, ওটাই ওনার পছন্দ। তাহলে হে ব্রাহ্মণ মশাই শুনে নিন, যদি ভগবান এই অপবিত্র জায়গা থেকে আমার মুখে নাম গুণাগুণ শুনতে চায়, তাহলে আমি যদি ওনাকে অপবিত্র জায়গায় না রেখে, ওনার স্থান তো অপবিত্র জায়গায় নয়, উনি তো মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য, ওনার তো মন্দিরে প্রতিষ্ঠিত হতে হবে, ওনাকে মন্দিরেই স্থান দিতে হবে। তাই আজ থেকে ওনাকে আমি মন্দিরে স্থান দেব, আর মন্দিরে থেকে ওনার সামনেই আমি নাম গুণাগুণ করব। এই অপবিত্র জায়গা থেকে যদি উনি এত প্রসন্ন হতে পারেন, তাহলে মন্দির রেখে ওনার সেবা অর্চনা করলে, ওনার নাম গুণাগুণ করলে তো উনি তাহলে আরও কত খুশি হবেন, যার জন্য আমার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমার এত নাম গুণাগুণ খ্যাতি প্রশংসা হচ্ছে, আর তার জন্য আমি এইটুকুনি ত্যাগ করতে পারবো না। সেই দিন থেকে সমস্ত মাংসের দোকানের ব্যবসা তুলে দিলেন, আর সেই নারায়ণ শিলা
নিয়ে সাধনা কষায় তার নিজের বাড়ি মন্দিরে প্রতিষ্ঠা করলেন আর শুরু করলেন ভজন কীর্তন। সম্পূর্ণ জীবন ভগবানের চরণে সমর্পণ করলেন, নাম ভজন কীর্তন শুরু করে দিলেন। দেখুন আশ্চর্য ঘটনা, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। যদি এই অপবিত্র জায়গা থেকে যার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি বাড়াতে পারে, যার নাম গুণাগুণ শুনতে থাকে অপবিত্র জায়গা থেকে, তাকে যদি তার চরণে যদি একবার পূর্ণ সমর্পণ করে কেউ, তাহলে তার রক্ষা, তার চিন্তা তো স্বয়ং ভগবান করবেন। তাই যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। তাই দেখুন সাধনা কসাই এমন এক পরম ভক্ত ছিলেন, যা ভগবানের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক হয়ে উঠল, আর নিত্য সেবায় যুক্ত হয়ে নিত্য আনন্দ লাভ করতে থাকলেন। আর ভগবান সেই সাধনা কসাইয়ের হাতে সেবা নিতে থাকলেন। দেখুন কত ভাগ্যবান এই সাধনা কসাই। জানি না এই ভাগ্য, এই উদয় কবে হবে আমাদের মতন এই হতভাগ্য জীবদের কপালে। জানি না ভগবান কবে প্রসন্ন হবেন আর কবে খুশি করতে পারবো। এই সংসারে সবাইকে খুশি করতে করতে, সবাইকে আনন্দে রাখতে রাখতে আজ নিজেই আত্মহারা হয়ে পড়েছি। কারণ সবাইকে খুশি করাই যাচ্ছে না, সবাইকে আনন্দে রাখা যাচ্ছে না। কিন্তু এমন এক ভগবান রয়েছেন, যার চরণে শরণ নিলে তিনি তো প্রতিনিয়ত সেই ভক্তের কথা স্মরণ তো করবেই, এবং তার কথা চিন্তা করে তার সঙ্গে থাকতে চায়। যে ভগবান তার সঙ্গে সারা জীবন থাকতে চান, তার কাছে কেন থাকবো না? তার নাম স্মরণ গ্রহণ কেন করব না? এই হেন ভগবানকে কেন ভালোবাসবো না? এ হেন ভগবানের সেবা করে নিজের জীবনকে কেন ধন্য করব না? দেখুন এ হেন ভগবান। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।